মন্দির, মসজিদ, হিন্দু, মুসলিম এসব ছাড়া একটা চায়ওয়ালার কাছ থেকে আমরা আর কি আশা করতে পারি? যে চা বিক্রি করার যোগ্যতা রাখে তাকে আমরা প্রধানমন্ত্রীর পদে বসিয়ে রেখেছি। ব্রিটিশ যুগের কথা বলে যাচ্ছে, নেহেরু কি করেছিল, গান্ধী কি করেছিল, এ কি করেছিল, সে কি করেছিল। আবে ভাই, তুই কি করছিস সেটা বল। আমাদের ঋষি মনীষীদের একটু সম্মান দিয়ে কথা বল না, কিন্তু ওটাও জানিস না। ওটাও কোনো তো শিক্ষা নেই, কোনো ডিগ্রি নেই, কিছু নেই, সব ফেক দিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছিস, সব ফেক জালিয়াতি করে। এখন আবার আমাদের মুনি ঋষিদের যারা বাংলার জন্য এতটা গুরুত্ব রাখে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখন বঙ্কিম দা এসব বলে এখন তার মান সম্মানটা খাচ্ছিস। আমিও মোদিজি বলতাম ভিডিওতে এটা সেটা, কিন্তু এখন থেকে মোদি, পারলে চায়ওয়ালাও বলবো, কারণ ও তো নিজে ফকির। ও নিজেই বলেছিল আমি ফকির আদমি, মানে ফকির পাহারা থেকে, ও ফকির, পাহারাদার প্লাস চায়ওয়ালা। আমার কাছে দেশের এত এত সমস্যা, তার মাঝখানে এসব নিয়ে, বন্দে মাতরম নিয়ে সংসদে 10 ঘন্টা আলোচনা করা, এসব তো আনলজিক্যাল। আমাদের দেশের খরচা হচ্ছে একটা ডিবেট করতে পার্লামেন্টে 1 ঘন্টা, প্রত্যেক মিনিটে 2-2.5 লাখ টাকা খরচা হচ্ছে। আমাদের আপনার জনগণের ট্যাক্সের টাকায় সেসব খরচা, সেটা তো ও দেখছে না। ওর তো বড় আদমিকে সাথে লেনদেন হতে হয়। এমনিও কিছু আশা করি না এই প্রধানমন্ত্রীর কাছ থেকে, কিন্তু এটুকু তো আশা করতেই পারি যে সম্মান দিয়ে কাউকে কিছু কথা বলুক। মনে হচ্ছে ওর নিজের জাত ভাই, ওর বাপের সঙ্গে পড়তো বা ওর সঙ্গে পড়াশোনা করতো, ওর বন্ধু, সেজন্য বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বঙ্কিমদা বলে করছে। সমস্যার সমাধান যদি নাই করতে পারো ভাই, মনীষীদের একটু